যদি বলে যে আপনার খেদমতে আছি, কি পাইলাম? উনি এমন একজন দরজার ওলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ থেকে সোনার মদিনা 6,500 কিলো 6,500 কিলোমিটার ফাঁকে মদিনা, সেই মদিনাওয়ালা নবীর সঙ্গে দিদার করায় দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবারা, এমনি এমনি হয় না, মেহনতের মাধ্যম দিয়ে হয়। তা আমি তার আংশিক কিছু আলোচনা আপনাদের খেদমতে তুলে ধরব। কোরআনের বাইরে একটি কথাও হবে না। কোরআনে যদি থাকে সে কথাটা শুনতে কি সমস্যা আছে? সমস্যা আছে। হুজুরের নির্দেশ অনুযায়ী হুজুর তিনি বলেছেন যে বাবা আপাতত 1.5 ঘন্টা সময় আপনি আলোচনা করতে থাকেন। আমি ওনার নির্দেশ অনুযায়ী এখানে বসেছি। আপনারা দোয়া করেন যেন আমি কিছু কথা বলতে পারি, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার বাস্তবে একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিয়ে নেই, আপনারা শুনে আশ্চর্য হবেন। তার কারণ ওনার আব্বা কত বড় মাদার জাতের ওলি ছিলেন, সেই বিষয়টা একটু আপনাদেরকে না বললেই নয়। তিনি এই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে পদার্পণ করেছেন। এই দেশে যত বড় বড় শিক্ষিত মানুষ ছিল, অশিক্ষিত মানুষ ছিল, তিনারা হুজুরের কাছে এসে ধর্ণা দিতেন। কি করতেন? ধর্ণা দিতেন। চট্টগ্রামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? চট্টগ্রামে হুজুর ওনার আল্লামা শাহ মাওলানা M.A. লতিফ নুরী সাহেব আল কাদরি সাহেব হুজুরের আব্বাজান আলাউদ্দিন বিন নুরী দাদু হুজুর আমাদের, উনি চট্টগ্রাম, ওটা তো পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড়। রমজান মাসে উনি যতগুলা ভক্তবৃন্দ ছিল তাদেরকে রমজান মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে উনি কাশফুলের ওজিফা করাতেন। 1 তারিখ থেকে নিয়ে 25 তারিখ পর্যন্ত কি করতেন? এই ওজিফাগুলো করাতেন। সেখানে বড় বড় মিলিটারি, বিডিআর, এরপরে আপনার শিক্ষিত অশিক্ষিত সবাই হুজুরের কাছে যাইতেন। যায়া সেখানে আপনার তারাবি নামাজ পড়তেন এবং সকাল সন্ধ্যা আমাদের কিছু আমলেতের তরবিয়াতের নিয়ম অনুযায়ী যে আমরা বাদ মাগরিব পরে ওজিফা থাকে, সে ওজিফাগুলো কাজ করতেন। শেষ রাইতে ওজিফার কাজগুলো করা হতো। তো হুজুর এরকম দিচ্ছিলেন, কিন্তু বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের উপরে হলো আপনার খানকা করেছেন। মানুষ কষ্ট করে হলেও সেখানে যাইতেন, সেখানে গিয়ে ইলমে তাসাউফ শিক্ষা করতেন। কিন্তু ওই সময় একজন দুষ্ট প্রকৃতির লোক আছে না? আমি যে আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারার মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাটা বিষয় নিয়ে এই কথাটা আমি তুলে ধরেছি। সোনার বাপ জান, বাপ ভাই জানে না, লক্ষ্য করে শুনে রেখে দাঁত মনের কান্দে কথাগুলো শুনবেন। দাদু হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই চট্টগ্রামের জমিনে পাহাড়ের উপরে যখন রমজান মাসে যখন ইলমে তাসাউফের মিলাদুনির যখন ক্লাস করাতেছিলেন, ভক্তবিন্দুর যিনারা ছিলেন তারা হুজুরের কাছে বসতেন। বসবার পরে 1 দিন যায়, 2 দিন যায়, কিন্তু দুষ্ট প্রকৃতির লোক 2-1 জন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। তেনার চিন্তা ভাবনা হলো যে শুধু সেই মাদারীপুর থেকে এসেছে, আমার করে কি হুজুর ভয় পাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ভাষায় দলিল সাবিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা
ولا هم يحزنون কথাটা কার? আমার বাবারা, হাত বানানো কোনো কথা আমি বলছি না, এই কথাটা আছে কোরআন মাজিদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এই কথাটা রেকর্ড করেছেন। নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে, আলা লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম, তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জিন্দেগিতেও চিন্তা থাকবে না এবং পরকালের জিন্দেগিতেও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বুখারীর একটা হাদিস আসছে বাবারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজার হাজার মানুষ যখন দাঁড়িয়ে যাবেন, হাজার হাজার মানুষের সম্মুখে, আমার বাবারা, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদিকিন, সত্যবাদী যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারা উঠে বলবে, আল্লাহ এদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এদের সাথে সম্পর্ক ভালো ছিল, এরা আমার সহবতে সময় কাটাইছে, তুমি যদি আমাকে যদি জান্নাতে দাও, আমি একা জান্নাতে যাব না, আমাকে যদি জান্নাতে যদি দাও মালিক, কিন্তু আমারও যতগুলা ভক্তবৃন্দ আছে এদেরকে নিয়ে আপনার জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার কি করা হলো, চট্টগ্রামের ওই পাহাড়ের উপর যখন আল্লাহর ওলি ইমাম তাসাউফের ক্লাস করাতেছেন, কোন ক্লাস করাতেছিলেন? হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজাতে আছেন বাবারা। এ বন্ধুগণ, 1992 সালের ঘটনা, 1992 সালের ঘটনা। আল্লাহর ওলি দাদু হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই জমিনের ভিতরে যখন তিনি খানকার ভিতরে, আমার বাবারা, শেষ রজনীতে আমার বন্ধুগণ তাহাজ্জুদের নামাজের পরে যত রহমতের সবকে বসায়া দিতেন, রহমতের সবকে বসাইয়ে দেওয়ার পর আমার আব্বাজানেরা ভক্তবৃন্দরা যিনারা ছিলেন তারা আরশাদ যোগে যাইতেন। এমনও ভক্তবৃন্দর হুজুরের ছিলেন, দাদু হুজুরের, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পায়া ওখানে বেহুশের মতো পড়ে থাকতো। বাবারা শোনারা, ও বন্ধুগণ লক্ষ্য করে শুনে রেখে দেন। আমার হুজুরের তো অনেক মুরিদ আছে, আমার কাছে মাঝে মধ্যে বলে, বাবা আমার তো অনেক মুরিদ, কিন্তু কোন মুরিদ তো বলে না রাসূলের দিদার চাই। আমি সেদিন বলছি, আব্বা হুজুর আমার মনে চাই মদিনায় যাইতে, আমার মন নবীজির রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম করব, নবীজির কদম মোবারকে দাঁড়িয়ে সালাম করব। আমি আর বাবাজিরা হুজুর পীর কিবলা তিনি বললেন, বাবা ওই মদিনাওয়ালা কি বাংলাদেশে আসতে পারে না? ওই মদিনাওয়ালা কি আপনার বাংলাদেশে আসতে পারে না? এমন একটা আমল আছে যে আমলের কারণে, এমন একটা আমল রয়েছে যে আমলের বিনিময় মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আপনার ঘরে এসে হাজির হয়ে যাবে। আমার বাবারা শোনারা লক্ষ্য করে শুনে রেখে দেন, এই বাংলাদেশের ভিতরে বড় বড় আলেমের দ্বারা যা সম্ভব নয়, বড় বড় আলেমের দ্বারা যারা সম্ভব নয়, একজন দিন মুজারে পাট বিক্রি করে খায়, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দিদার ওই ব্যক্তির সঙ্গে হয়ে যায়। বাংলাদেশে কিছু আছে না নাই? মিলাদ পড়া জায়েজ নাই, মোনাজাত নাই, এর পরে ফরজ নামাজের পরে মোনাজাত নাই, মিলাদ পড়া বেদাত দাত নাই, আছে না নাই? কিন্তু যে সব দিন মজুরি দেখা যায় বাবারা পাট বিক্রি করে খায়, এই সব কিছু মানুষ আছে আল্লাহর নবীকে হাজির নাজির জানার কারণে, আমার নবীজিকে অনুসরণ করার কারণে, আমার নবীজির প্রেমে প্রেম নিবেদন করার কারণে আমার বন্ধুগণ আমার নবীজির সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, ওই আমার ভাইরা লক্ষ্য করে শুনে রেখুন। এবার কি করলেন দাদু হুজুর রাহমাতুল্লাহ আলাইহি? এবার পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে
অনেকগুলো ঘর বাড়ি আছে, অনেকগুলো বাড়িঘর আছে, কিন্তু পাহাড়ের উপরে আমার বাবারা দাদু হুজুরের খানকা তিনি নির্মাণ করেছে। সেখানে নির্মাণ করে ক্ষান্ত হয় নাই, হাজার হাজার মানুষ সেখানে কষ্ট হলেও যায়, তা সব শিকার জন্য যায়। কিন্তু রমজান মাসে কেন যায়? রমজান মাসে 25 দিনের একটা কোর্স আছে, যে কোর্সের দ্বারায় 25 দিনের একটা কোর্স তিনি করাতেন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদারে মুস্তাফা। জোরে বলুন কিসে মুস্তাফা? দিদারে মুস্তাফার একটা আমল, একটা ওজিফা আছে, যে ওজিফার মাধ্যম দিয়ে দিদারে মুস্তাফা আমার নবীজির সঙ্গে দিদার হয়ে যায়। আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, চিটিগাঙ্গের জমিনেতে যখন তিনি তাসাবের ক্লাস করতেছিলেন, একজন দুষ্ট প্রকৃতির মানুষ ইনি কি করলেন? দাদু হুজুরের সঙ্গে বিরোধিতা শুরু করলেন। বিরোধিতাটা কেমন? উপরে হলো খানকার, নিচে হলো পাহাড়ের নিচে হলো তার ঘর। তার জায়গাটার পরিমাণ বেশি করার জন্য, প্রশস্ত করবার জন্য এবার পাহাড় কেটে 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 তার জায়গার পরিমাণটা বড় করে। আমার বাবারা যখন এরকম পরিস্থিতি শুরু হয়ে গেল, দাদু হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমাদের যে খানকাটা পাহাড়ের উপরে রয়েছে, এই পাহাড়টা যদি, এই পাহাড়টা উপরে যেহেতু খানকা আর নিচে যার বাড়ি রয়েছে তার বাড়ির জায়গার পরিমাণটা বড় করার জন্য তিনি তো মাটির পাহাড় ভেঙে 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 ফাঁকে এই পাহাড়ের অবশিষ্ট যে মাটিগুলো আছে এইগুলা ফাঁকে ফেলায় দেওয়া দিচ্ছে। তার কারণ এইভাবে যদি খনন করতে থাকে তাহলে খানকা ভেঙে যাবে। এই কথা যখন শুনবার পরে দাদু হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার এসে বলল, বাবা তোমাকে আমি একটা করজোড়ে মিনতি করে বলি, বাবা তুমি এত বড় অন্যায় করো না। এই মিশন আমার নয়, এই মিশন আমার নয়, এই মিশন হলো মদিনাওয়ালার মিশন। যখন এই কথা বললেন, এই মিশনটা আমার নয়, এই মিশনটা হলো মদিনাওয়ালা নবীজির। যখন এই কথা বলছে বাবারা, বলার সঙ্গে সঙ্গে এই দুষ্ট প্রকৃতির মানুষটা দাদু হুজুরের উপর ওয়াকাট্ট ভাষায় যখন রাগ করতে লাগলেন, ওয়াকাট্ট ভাষায় যখন বকা দিতে লাগলেন, দাদু হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? মনটা ছোট করে তিনি খানকার মধ্যে চলে গেলেন। খানকায় যাওয়ার পর তিনি বসে আছেন। বসে থাকবার পরে ভক্তবৃন্দর যিনারা ছিলেন তিনারা বললেন, হুজুর আপনার মনটা ভার কেন? আপনার মনটা ভার কেন? ডাক দিয়ে বললেন, বাবারা কি বলবো, আমি হলো বাহিরের একজন মেহমান, এইখানে এসেছি আমি মেহমান হয়ে। এখানে তো মারামারি ডাকাডাকি করার জন্য তো আমি আসি নাই, এখানে মামলা মোকদ্দমা করবার জন্য আসি নাই, এইখানে এসেছি আমি একজন মুসাফিরে হালাতে। কিন্তু আমার সঙ্গে এই যে আমার খানকার নিচে যারা বাড়িতে রয়েছে, এই ব্যক্তি এই নিচ থেকে পাহাড় কেটে কেটে তার জায়গার পরিমাণটা বড় করতে চায়, কিন্তু তারে নিষেধ করলাম, সে উল্টা পাল্টা আমারে গালিগালাজ করতেছিল। এই জন্য মনটা খারাপ করে বসে আছি। আপনারা যদি থাকেন সেখানে যা বিষয়টা একটু দেখেন তো কোনো মীমাংসা করা যায় কিনা। কিন্তু কোনো সমাধান হলো না, কোনো পরিবর্তন হলো না, প্রতিক্রিয়া হলো না। এবার কি করলেন দাদু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এ বন্ধু 26 রাত পড়ার আগে আমার বন্ধুগণ ভক্তবৃন্দরা আসে বলেন, হুজুর কি করা যায়? যে হারে পাহাড়গুলো কাটতেছে, এইভাবে কাটলে তো খানকা ভেঙে যাবে, খানকান হয়ে যাবে। বলল, বাবারা আপনারা যেহেতু আপনারা কোনো প্রতিবাদ করতে পারলেন না, ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। পরের দিন সকাল 10টার সময় তিনি কি করলেন, আমার আব্বাজানেরা আল্লাহর ওলিদের একটা তাওয়াজ্জু আছে, যে তাওয়াজ্জুটা হলো মহব্বতের ফয়জ হয়। তাওয়াজ্জুতে বসে পড়লেন তিনি। বসবার পরে 2 রাকাত নামাজ হলো। এই 2 রাকাত নামাজ কিসের নামাজ হলো বাবারা? আপনাদের শুনতে কি মন চায় কি চায় না? জোরে বলুন, চায় কি চায় না? এবার 2 রাকাত নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়বার পরে তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে মুস্তাফার যখন সবকে বসে পড়লেন, বসবার পরে সারা রাত চলে গেল,
পরের দিন জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ইশাও চলে গেল। সারাটা রাত এরকম দুইটা দিন যখন অতিবাহিত হয়ে যায়, দুটি দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এবার কি করলেন? পরের দিন এবার আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বলল, বাবারা আপনারা টেনশন করবেন না, টেনশন করবেন না, ফাইসালা আমার পায়া গেছি। ফাইসালা দিয়েছেন কে? জোরে কোন। এটা বাংলাদেশ না, গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যতদিন পর্যন্ত পয়গাম্বার ছিল ততদিন পর্যন্ত পয়গাম্বারদের উপর ওহী নাজিল হতো। যখন পয়গাম্বার চলে গেছে, যত দিন পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত বিলায়েতের দরজা খোলা থাকবে। আল্লাহর ওলিরা বিলায়েতের দরজার মাধ্যম দিয়ে তারা কথা বলে। শিক্ষার্থী বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবা ফাইসালা পাওয়া গেছে, আপনারা টেনশন করেন না, আপনারা বিরক্ত বোধ করেন না, ইনশাআল্লাহ ফাইসালা পাইছি। আল্লাহ তাআলা বললেন যে 1 নম্বর তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কোরআনের থেকে কথা বলছি, কি দিয়া? এবার দাদু হুজুরকে ভয় দেখায় নাই যে পাহাড়টা যদি একটু কাইটে দেই, কাইটে যদি তোর সঙ্গে সার করে দেই, তাহলে তার এখানে বসো, এইখানে খানকা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দুষ্ট প্রকৃতির মানুষ যখন এই চিন্তা ভাবনা করেছে, এখন আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই, স্বাস্থ্য ভাই আপনার চাচার সম্পদ ভাতিজা মারিয়ে চলে গেছে, আবার এমনও দেখা যায় ভাতিজাদেরকে ফাঁকি দিয়ে চাচার সম্পদ মারিয়ে নিয়ে গেছে। এরকম প্রকৃতির লোক মনে হয় আপনাদের এই এলাকার মধ্যে নেই? আছে আছে আছে। আল্লাহ তাআলা বললেন যে আমি 1 নম্বর তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কথা কার? জোরে কোন কার? এবার আল্লাহ তাআলা বললেন শুধু ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব না, সম্পদ নিয়ে খরণ করে তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদ নেই শুধু পরীক্ষা করব না, তোমার সম্পদের ভিতরে তোমার যে পরিবারের সন্তান আছে সেটা দিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। শুধু এই দিয়ে পরীক্ষা করে ক্ষান্ত করব না, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব তোমাকে আরো কি দিয়ে কি পরীক্ষা করব জানেন? সেটা আল্লাহ তাআলা বলছেন তোমার শরীরের রক্ত দিয়ে হলেও তোমাকে পরীক্ষা করব। আল্লাহু আকবার বলুন। কথাটা কার? জোরে বলুন, কথা কার? আল্লাহ। আমার বাপ জেনে রাখ, দাদু হুজুর মনটা তিনি খারাপ না করলেন না, মনটা দুর্বল করলেন না, কিন্তু বাবারা দেখতে 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 সোনার আব্বা জানেরা বললেন ফাইসালা পায়া গেছি। ভক্তবিন্দুরা বললেন কিছুই তো বুঝলাম না, কি ফাইসালা পায়া গেল? পরের দিন সকাল 10টার সময়, পরের দিন সকাল 10টার সময় কানের মধ্যে খবর চলে আসলো ওই ব্যক্তি আর জীবিত নাই, ওই ব্যক্তি আর জীবিত নাই, ওই ব্যক্তি কারেন্টের শর্ট লেগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট দলিল সাবেত করেছে বাবারা। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ আনফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরুন নূরিল্লাহ। তারা অন্তরের চোখ দিয়ে দেখতে পায়। কথাকার? আর একটু জোরে। এই চোখ না, এই চোখ না, অন্তরের চোখ। অন্তরের চক্ষু আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে তারা দেখতে পায়। ফালাহুল মাওলা আল ফালাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায় আমি বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন যে বান্দারে আমি কেমনে পরীক্ষা করবো? হ্যাঁ, পরীক্ষা এই পর্যন্ত করি ক্ষান্ত? না না না, এই পর্যন্ত করি ক্ষান্ত করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন যে আমি তারে আরো পরীক্ষা দেব। এবার কারেন্টের শর্ট লেগে যখন মারা গেছে, জায়গায় ফাইনাল সিট হয়ে গেছে, এবার আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহ আমি তো এরকম চাই নেই, আমি এরকম তো চাই নেই, আমি চাইছিলাম যে আল্লাহ তাকে তুমি জীবিত রাখো, কিন্তু জীবনের ভুলগুলি মাফ করে দাও, সংশোধন করে দাও, এইটা চাইছিলাম। আল্লাহ ফাইসালা দিলেন কি জানেন? আল্লাহ ফাইসালা দিলেন যে ওলিদের সঙ্গে বেয়াদবি করলে তাকে জীবিত রাখেন না, আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কথাটা কার? জোরে কর। সিদ্ধান্ত হলো আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের উপর কোন সিদ্ধান্ত চলে? জোরে কোন চলে? এই জন্য বাবারা তার সেই মাদার জাতের অলির নেক সন্তান আমাদের সম্মুখে এসেছে, আমরা খুশি নেবে যা? জোরে কোন খুশি নেবে যা? সোনার আব্বা জানেরা আসুন পর্যায়ক্রমে আলোচনার দিকে যাই। এই চাঁদপুর চেনেননি? চাঁদপুর
চাঁদপুর চেনেন? দাদু হুজুরের এই কথাগুলো যদি বলি সারা রাত চলে যাবে, কিন্তু কথা শেষ হবে না। এক সময় তিনি চাঁদপুর হয়ে তিনি ঢুকতেন, তিনি মাহফিল এই সামনের আপনার ঈদের সম্মুখে তিনি বের হচ্ছেন, তো ওই আপনার নিজের গন্তব্যে যাবে সন্তানের জন্য আপনার ঈদের কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি কিনা তো দরকার আছে না নেই, বের হয়েছে। ইতিমধ্যে চোরের কাজ কি জানেন? চোরের কাজ হলো চুরি করা। কি কর? চোরের কাজ চুরি করা। এবার কি করছে, যখন এই চোর আসছে, আসবার পরে তিনি আর কোনো জায়গা পায় নাই, যা পাইছে দাদু হুজুরের পকেট। কোন জায়গা? দাদু হুজুরের পকেট মারছে। পকেট আচ্ছা মতো মাইরিয়ে নিয়ে ভাইগে গেছে। তো চাঁদপুর আপনার ওই নদীর ধারে আসবার পরে এখন দাদু হুজুর আসরের টাইম হয়ে গেল, এমন তো অবস্থায় আসরের সময় নামাজ পড়বে। কি পড়বে? আসরের নামাজ পড়ে সুন্দর করে অজু করছেন। অজু করে তিনি এই হাতটা দিয়ে এরকম ভাবে তিনবার, কয়বার? তিনবার এরকম করে মাথার মধ্যে এরকম করে মাথাটা একটু এরকম এই হাতটা এলা বোলাই দিলেন। বোলাই দেওয়ার পরে নামাজ পড়ে মসজিদের ভিতরে একটু গড়াগড়ি পারতেছে, কাইদুল্লাহ করতেছে। কিছুক্ষণ পরে ওই যে চোর বাগিয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই চোর আবার আসছে। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের যদি পকেট মারে, চোর থাকে না যায়? হ্যাঁ, থাকে না পালায়? দাদু হুজুর রাহমাতুল্লাহ তিনি কি করলেন বাবারা, সঙ্গে সঙ্গে যখন মসজিদের ভিতরে কাইলুলা করতেছিলেন, এমত অবস্থায় চোর মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকবার পরে দাদু হুজুরের সম্মুখে এসে বললেন, হুজুর আমার মাথা কেমন যেন ঘোরায়, আমার তো ভালো লাগে না, একটু আমার মাথাটা একটু ঝাড়িয়ে দেন। এবার দাদু হুজুর ডাক দিয়ে বলল, বাবা এদিকে আসো। আসবার পরে সুন্দর করে মাথাটা ঝাড়িয়ে দিলেন, মাথা ঘোরা বন্ধ। এবার কিছুক্ষণ পর চোর ডাক দিয়ে বলতেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন। আপনার যে পকেট, আপনার পকেটের মধ্যে যে টাকাগুলো ছিল, এই টাকাগুলো আমি মারিয়েছি। চোর ছাড়লে পালায় না থাকে? জোরে কর, চোর থাকে না পালায়? এবার চোর ছাড়িয়ে দিলেন, এবার চোর পালায় না, চোর বলে হুজুর বড় বেয়াদবি করে ফেলছি। সঙ্গে সঙ্গে হুজুর হাতটা এরকম ধরলেন, ধরবার পরে বললেন, বাবা হাজারো মানুষের পকেট থেকে টাকাগুলো এরকম ভাবে মারছো, সামনে ঈদের দিন আসতেছে, ঈদের দিনে সবারই তো একটু বাজার ঘাট আছে, এরকম ক্ষতি কেন করবা? তুমি কি একটা ব্যবসা করতে পারো না? হালাল ব্যবসা করলে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল্লাহর ওলির মুখের কত বড় দাম, কত বড় দাম, কত বড় দাম বাবারা। আমার আব্বা জানেরা দাদু হুজুর কথাগুলো বলতেছে, কিন্তু যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার চোর ওইখানে বসে পড়লেন। বসবার পরে বললেন, হুজুর বড় বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। তাহলে বোঝা যায় যে তিনারা আসলে চোর পর্যন্ত ধরতে পারে। এই চোর ধরার মতো ক্ষমতা তাদের আছে না নাই? জোরে কন, আছে না নাই? পর্যায়ক্রমে কথাটা বলছি। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবারা মা ভালোতে ছেলে ভালো, মা ভালোতে ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। কথা কর না কেন? শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো নাকি? হ্যাঁ, ওনার আব্বার নাম কি ছিল? মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। আহা, রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন, এই যে আপনাদের নদী দেখা যাচ্ছে না, বর্ষার সময় পানি বেশি হয় না, পানি স্রোত কোন দিকে যায়? হ্যাঁ, ভাটিলে যায় না? তো একটা গাছ থেকে সেব ফল পড়ছে, ভাসতে ভাসতে আসতেছে। মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, পেটে তো প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধাটা নিবারণ করার জন্য একটা ফল ভাসে আসতেছে। ফলটা ধরছে, ধরবার পরে ফলটা খাওয়ার পর একটু খাইছে, খাওয়ার পরে হোশ ফিরে গেছে, সর্বনাশ, এই যে ফলটা খাইলাম, পুরো ফল খাই নাই,
কিতাবের লেখক লেখেন যে পুরো ফলটা খান নাই, সামান্য কিছু ফল তিনি খাইছে, মুখের মধ্যে দিছে, দেওয়ার পরে তিনি অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, সর্বনাশ, আমি যে ফলটা খেয়েছি, যে ফলটা আমি নিয়েছি, এই ফলের মালিকের কাছ থেকে তুমি অনুমতি নেই নেই। মা ভালোতে ছেলে ভালো হয়, বাপ ভালোতে সন্তান ভালো। আসুন এই কথার মধ্যে আসি, পরীক্ষা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি বাবা? কোরআন থেকে তো কথা বলতেছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সোনার বাপজান, যুবক বাবা, মনের কান্দে কথাগুলো শুনবেন বাবা। এই জন্য বলি, এই দুনিয়ার জিন্দিগিটা সারা জীবন বেঁচে থাকবার জন্য আসি নাই। এই দুনিয়া একদিন ছেড়ে চলে যাওয়া লাগবে। অলির দরজায় যদি, অলির দপ্তরে যদি নামটা লেখা দিতে পারি, অলির দপ্তরে যদি নামটা পড়ে যায়, আল্লাহ তাআলা অলি বানাইয়া আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে। চোর যদি হয়, চোরের সঙ্গে থাকলে চোর হয়ে যায়, ডাকাতির সঙ্গে থাকলে ডাকাতি হয়ে যায়, আলেমের সঙ্গে থাকলে আলেম হয়ে যায়, অলির সঙ্গে থাকলে অলির দরজা পাওয়া যায়। আমার আব্বা জানেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, এই যুগের ভিতরে যত আল্লাহর ওলি বান্দারা পৃথিবীর মধ্যে আসছিলেন, এই দেশের ভিতরে বাবারা শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহ, ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহ, এই বাংলাদেশের মধ্যে তিনারা আসছিলেন, ইসলাম প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। খায়া না খাইয়া কথা বাস্তব না বাস্তব? মুরব্বী বাবারা জবাব দিবেন। তারা এই দেশে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ধুতি পরা মানুষদেরকে যখন দাওয়াত দিতে আসতেন, শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহ জাহাজের উপর উঠে যখন দাওয়াতের জন্য বের হয়ে আসতেন, দাওয়াতের জন্য যখন বের হয়ে আসছিলেন, আসবার কারণে মানুষগুলা পাগল বলে তাদের উপর পাথর, তাদের উপর আপনার পাথর দিয়ে আঘাত করতেন, ঢেলানো শুরু করত। পানি নদীর কিনারে আসতে পারত না, নদীর ভিতরে তারা জাহাজ ঠাকাইয়া সেখানে নামাজ পড়তেন, সেখানেই তারা মুজাহাদা করতেন। কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করলো, হায়রে এই মানুষগুলার এত আঘাত করলাম, কোনো প্রতিবাদ করলো না, এই মানুষগুলা আসলে কি একটু বোঝার জন্য তাদের কাছে যখন যাইতো, যাওয়ার পরে যখন দুটি চারটি কথা যখন শুনতেন, শোনার পরে আমার আব্বা জানেরা চিন্তা ভাবনা করতেন, এই মানুষগুলো তো খারাপ কিছুই বলে না, সুন্দর সুন্দর কথাগুলি বলে। ওই মানুষগুলো যখন কথাগুলো শুনে আবার নদীর কিনারায় যখন চলে আসতেন, আসবার পরে অন্যদের কাছে বলতেন, তোমরা কেন তাদের উপর আঘাত করো, কেন তাদেরকে ডেলানো শুরু করছো, কি কারণ? তারা তো খারাপ কিছুই বলে না, ভালো কথা বলে। এ বাবারা, যখন ইসলাম এই বাংলাদেশের ভিতরে সিরি 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 ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? ধুতি পরা মানুষগুলারে জুব্বা পরানো, ধুতি পরা মানুষদেরকে লুঙ্গি পরানো, ধুতি পরা মানুষদেরকে মাথায় টুপি দেওয়ানো, ধুতি পরা মানুষদেরকে মুখে দাড়ি রাখানো, তা আল্লাহ ওয়ালা বানানোর জন্য তারা এই দেশে আসছিলেন। এ বন্ধু, বাংলাদেশের ইতিহাসের ভিতরে লেখা আছে, শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহ এক নয় দুই নয় 2 লক্ষ বেদুইনকে মুসলমান বানাইছে। আমার দাদু হুজুর কম করেনি। আমার আব্বা জানেরা, ও বন্ধু লক্ষ্য করে শুনে রেখে দেন, এই দেশে আমরা আজকে যাদের ওসিলা করে আমরা যারা আজকে আমরা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখতে পেরেছি, আজকে তাদের বিরুদ্ধে আমরা আচরণ করি, যারা মিলাদকে মোনাজাত সবই করত, আর আমরা বর্তমান সময় আইসা মাদ্রাসায় পড়ুয়া হইয়া আমরা বলি এসব জায়েজ নাই, বেদাত নাই। কথা বাস্তব না বাস্তব?
কথা বল না কে বাবা? হ্যাঁ, এই জন্য বাবারা পৃথিবীর ভিতরে যত পয়গাম্বার আসছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলো আপনার আমার জন্য রাহমাতাল লিল, শুধু কি আমাদের জন্য? হ্যাঁ, যত মাখলুকাত আছে সব মাখলুকাতের জন্য রহমত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির উপর, সেই নবীকে নিয়ে আমরা টানা হেসরা করি, আছে না নাই? পৃথিবীর মধ্যে যত বড় মাপের নেতা থাকুক না কারো কোনো নেতার দাম আছে? কথা বল না কেন? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবে। রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া বাঁচার কোনো কায়দা নাই। সেই রাসূলের টানা হাসরা করবেন না, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দেন, আল্লাহ জীবনটা পরিবর্তন করে দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার কি হলো? এই চাঁদপুরে ওইখানে এসে দাদু হুজুর বললেন যে বাবা, এই মানুষের এই অন্যায়গুলো কেন করো? মানুষের ক্ষতি করে লাভ আছে? এত ক্ষতি করো কেন? ক্ষতি করো আর ক্ষতি করবা না তো? বলে হুজুর ক্ষতি তো করবই না, এই মুহূর্তে আমাকে তওবা করে আমাকে তওবা পড়ায় দেন, আর এই মুহূর্তে আমাকে আপনি বায়াত করে নেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন স্বর্ণের কাছে যখন আসে, আপনি যত কাঁচা লোহাই থাকুক না কেন, স্বর্ণের ঘেষণে কিন্তু ওই লোহারও দাম বেড়ে যায়। কথা কন না কেন? বাড়ে কি বাড়ে না? আপনি একজন দিন মজুরি মানুষ হতে পারেন, কিন্তু যদি ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি থাকেন, সেখানে থাকতে থাকতে আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন। কথা কন ঠিক কিনা? আমার বাবারা, এবার কি করলেন দাদু হুজুর? সাক্ষাৎ করে কথা বললেন, সব কিছু তার সঙ্গে কথা কারণ হয়ে গেল। এবার বিদায় হয়ে দাদু হুজুর চলে গেলেন। যাওয়ার পরে সে বছর চলে গেলেন। পরের বছর আবার চাঁদপুর দিয়ে তিনি আবার ঢুকবেন নদী পারাপার। এবার নদী পার হলেন। নদী পার হয়ে যখন উপারে যাওয়ার পর এবার তিনি একটু দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষার জন্য। কিছুক্ষণ পর সাইড থেকে এই যুবকটা দৌড়াতে দাদু হুজুরি পাশে এসে দাঁড়াইয়া বললেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? বলেন তো দেখি। 1 বছর আগে যদি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, আর 1 বছর পরে যদি এসে বলেন হুজুর কেমন আছে, চেনবো কি চেনবো না? কথা কন, চেনবো কি চেনবো না? এবার চেহারার দিকে তাকানোর পর দাদু হুজুর মুস্কি হাসি দিচ্ছেন। বলে হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আহারে আপনি যে চিনতে পেরেছেন আমি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন 1 বছর আগে আপনি আমাকে তওবা পড়াইয়া আপনি আমাকে বায়াত গ্রহণ করা দিয়েছেন। ওই দিনকে থেকে আমি চুরি করা বন্ধ করে দিয়েছি। শুধু চুরি করা বন্ধ করি না, শুধু চুরি বন্ধই করে দেই নাই, আমি একটা দোকান দিয়েছি, কসমেটিকের দোকান। যে কসমেটিকের দোকান থেকে আল্লাহ আমার এখান থেকে রেজেকের ব্যবস্থা করে দেয়। সোনার আব্বাজান, যুবক বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, এই তন্ত বলেই ক্ষান্ত নয়। এবার ডাক দিয়ে বলেন, হুজুর আপনার আমি একজন খাস মুরিদ হিসাবে আপনাকে দাওয়াত করতেছি, এই মুহূর্তে যেতে দেব না। বলে না বাবা না, আমার তারা আছে, আমার জন্য অনেক ভক্তবৃন্দর দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। না বাবা দেরি করব না। কিন্তু বাবারা এইখানে একটা আপনার খুব সুন্দর একটা চম্বকের কথা রয়ে গেছে, কথাটা মনে রাখবেন। এবার কি করলেন বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন। আমার বন্ধুগণ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনি কলমার উদার থেকে আসছিলেন। মা বোনেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, ও মা বোনেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, আমরা তো আপনাদের গর্ভ থেকে এসেছি গো মা। ও গো মা, আপনাদের কত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে, আপনাদের কত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে, কত দামি মা।
শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাও তো মা, শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাও তো আব্বা, আপনিও তো আব্বা। এই আব্বা ওই আব্বার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ বন্ধু লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা 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 করে যখন গেলেন, যার পরে কিছু পথ যখন অতিক্রম করলেন, অতিক্রম করবার পরে খেয়াল করে তিনি দেখতে পাইলেন রাস্তার সাথে একটা গাছ রয়েছে। এই গাছটা আছে ফলের গাছ, এই গাছ থেকে ফলটা পড়েছে, এই ফলটা বাঁচতে বাঁচতেই নদী দিকে আছে। এবার তিনি জিজ্ঞাসা করলেন এই ফলের মালিককে, এই ফলের মালিককে তার তালাশ করতে লাগলেন, তলব করতে লাগলেন। যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করবার পরে কিছুক্ষণ পর ফলের মালিককে যখন পেয়ে গেলেন, পাওয়ার পরে ডাক দিয়ে বলেন আপনি কি এই ফলের মালিক? বলে হ্যাঁ আমি গাছের ফলের মালিক। বলে আপনি যদি গাছের ফলের মালিক যদি আপনি হন, আপনার গাছের ফল আমি বিনি অনুমতিতে আমি খেয়ে ফেলেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। ডাক দিয়ে বলতেছে এ বন্ধু লক্ষ্য করে শুনে রেখে দেন, ও মা বোনেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, ও বন্ধু লক্ষ্য করে শুনুন। আল্লাহ যদি কারো পরিবর্তন করে দেয়, কারো যদি পরিবর্তন ঘটায় দেয়, কারো যদি পরিবর্তন ঘটায় দেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তারে খারাপ পথে নিতে পারে। কথা ঠিক না? ঠিক রে বাবা? এবার জিজ্ঞাসা করলেন বাবা তোমার বাড়ি কোথায়? বাবা তোমার পরিচয় এটা কি? এবার পরিচয় দিলেন, সব কিছু পরিচয় হয়ে গেল। এবার ডাক দিয়ে বলতেছে ছেলেটা তো সাধারণ হবে না, সাধারণ কোনো যুবক হবে না, সাধারণ কোনো যুবক হবে না। এবার ডাক দিয়ে বলতেছে যুবক রে, সাধারণ নয়, অসাধারণ যুবক। একটা ফল খেয়েছে, গাছের কত মানুষ ফলগুলো খেয়ে চলে যায়, কেউ তো এসে আমার জিজ্ঞাসা করে না আপনার গাছের ফল খেয়েছে, আজকে তুমি একটা ফল খাইয়া আমার কাছে ফিরে আসো না, ছেড়ে দেব না। এবার ডাক দিয়ে বলে যুবক রে তোমারে ছেড়ে দেব না, ছেড়ে দিব না। এবার ডাক দিয়ে বলতেছি বাবা তোমারে আমি ছেড়ে দিতে পারি, একটা দাবি আমার আছে। বলে কি দাবি আছে? বলেন কি দাবি আছে? ডাক দিয়ে বলেন কি দাবি আছে আপনার, একটা বার খুলে বলেন। এবার ডাক দিয়ে বললেন তুমি যে একটা ফল খাইছো, একটা ফলের বিনিময় 1 যুগ 12 বছর আমার বাড়িতে তোমাকে খাটা লাগবে। কয় বছর? আমাকে কইলে হ্যাঁ, আমাদের কইলে কি করতে হবে? আমাদের কইলে কি করতাম আমরা বলেন তো দেখি? আমাদের কইলে আমরা সঙ্গে সঙ্গে পালাইতাম, ঠিক কিনা বাবা? আমার আসলে সাবজেক্ট ওই বিষয়টা, আমি ওইটা বোঝানোর জন্য বলছি না। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাঝে আছে, সেটা আমি সামনে বলবো। আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন, আর একটু জোরে করেন আমিন। দাদু হুজুর